প্রত্যেক বাবা মাই তার নিজেদের সাধ্যমতো সন্তানের জন্মদিন পালন করে, আমরাও কিছু ব্যতিক্রম নয়। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন 6:35 বাজে। সকালবেলা উঠে আমি ভাত আর চাই জল বসিয়ে দিয়েছি। আর কাল দেখো বাজারে গেছিল, এখানে নিয়ে এসছে বড় একটা ইলিশ মাছ। এটার প্রচুর ডিম হয়েছে, ডিমটা আলাদা নিয়ে এসছে। আর রুই মাছ নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে চিংড়ি, আর ইলিশ মাছের মাথা দিয়ে খাবে বলে কত বড় একটা কচুর শাক নিয়ে এসছে। কাল কিছুটা রুই মাছ রান্না করেছিলাম, আজকে আমি ইলিশ মাছটা বার করেছি। আজকে ভাবছি ইলিশ মাছের ঝোল করব। চা পাতাটা দিয়ে চাটা ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে দেখো কালকে কিছু রান্না করার রয়েছে, ওটা বার করে নিয়েছি। এখানে করেছিলাম পেঁপে দিয়ে মুসুরির ডাল, আজকে আর ডাল করব না। আর এখানে কালকে রাত্রিবেলা ঝিঙে আলু পোস্ত করেছিলাম সাদা তেল দিয়ে আর পোস্ত দিয়ে, ওটা বার করে নিয়েছি। আর কালকে রাত্রিবেলা কচুর শাকটা কেটে সেদ্ধ করে রেখেছি। আজ বৃহস্পতিবার, কেটে কুটে রান্না করতে গেলে অনেক টাইম লেগে যাবে, এই জন্যই কালকে রাত্রে কেটে রেখে দিয়েছিলাম। দাগ হয়ে গেছে দেখো হাতে। তো মেঘলা করে রয়েছে আকাশটা। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, মিস্ত্রিরা এখনো কাজে আসেনি যদিও। কালকে এখান থেকে কিছু স্টোন চিপ ওপরে নিয়ে গেছে, ওপরে জালনার লিন্টন ঢালাইগুলো দিচ্ছে। তো চাটা ছেঁকে নিয়ে আসলাম আমার আর আমার হাজবেন্ডের, ওকে ডাক দিলাম, এই চা এনেছি। চাটা খেয়ে ও আবার শুয়ে পড়েছে, কারণ আজকে ছুটি। দিয়ে তো সিমেন্ট বালিওয়ালা এসছে। আমি এই গেটের তালাটা খুলেছি, ওইটা খুলে দিয়ে আসো। বালি এসছে, সিমেন্ট জিজ্ঞেস করছে, আমি তো জানি না। না রাত হয়ে গেছে আমার। তো গেট খুলে সিমেন্ট বালিওয়ালাকে বলে দিয়ে ও আবার এসে শুয়ে পড়েছে। আর কালকে মাছটা যা এনেছিল সব ওরম ভাবেই ধরে রেখে দিয়েছিলাম, শুধু কয়েক পিস আমি রুই মাছ বার করে রান্না করেছিলাম। এত বড় ইলিশ মাছটা গাদা পেটি বার করে, হ্যাঁ বার করতে, যদি না হতো, ডিম না হতো, কত বড় ডিম হয়েছে। এটা এক ছায় করে কত সুন্দর পিস হয়েছে। এখন ডিমটা বার করে দিয়ে পেটিগুলি এত পাতলা হয়ে গেছে। কি করবো আমি তাই ভাবছি। রুই মাছের তেল রয়েছে, মানে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছটাও কুটতে হবে। ঝোল করলে ছেলেরা খাবে না, ঝোল না করলে শাশুড়ি মা খাবে না। আমি কোন দিক যে কী করি বুঝতে পারছি না। মাথাটা দিয়ে কচুর শাক করবো, সোনু আবার কচুর শাক খায় না। অনেক ভেবে ভেবে বেগুন দিয়ে আলু দিয়ে কিছুটা ঝোল করবো, আর কিছুটা রেখে দেবো, কালকে সর্ষে দিয়ে করবো। ঝোল করবো যেহেতু, সোনু নাও খেতে পারে। মাছও দেবো, মাছের সঙ্গে দুটো করে চিংড়িও দিয়ে দেবো। সোনুকে যখন দেবো শানকেও দেবো। দুটো 4টে চিংড়ি ছুলে ধুয়ে নিলাম। আর মাথাটা দেবো এই কচুর শাকে, আর এটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করবো। পেটিগুলো আর লেজাটা, মাছগুলো রেখে দেবো, কালকে সর্ষে দিয়ে করবো। দেখো বেগুন আর চিংড়িটা একটু তুলে নিয়েছি ভেজে, মাথাটাও ভেজে নিয়েছি কচুর শাকে দেবো বলে। আর ইলিশ মাছটা ঝোল বসিয়ে দিয়েছি, বেগুনটা লাস্টে দেবো। ইলিশ মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি দেখো। আর চিংড়িগুলো দিয়েছি বলে সোনো খেতে পারে, এমনি ঝোল হলে খাবে না, ওই জন্য চিংড়িটা দিলাম। ঝিঙে আলু পোস্তটাও গরম করে নিলাম। এদিকে দেখো আমি কচুর শাকটা বসিয়ে দিয়েছি, সোনোর জন্য একটু ছাতু করলাম, আর ওদিকে লাঞ্চ বক্স গুছিয়ে দিয়েছি। দেখো এদিকে ইলিশ মাছ আর এদিকে হচ্ছে রুই মাছ রেখে দেবো। আর চিংড়ি মাছটা করবো। এখানে হচ্ছে ইলিশ মাছের ডিম আর এটা রুই মাছের তেল, এগুলো এখন কাটা ধোয়া করতে হবে। দেখো কচুর শাক হতে কিন্তু অনেক টাইম লাগে, মানে পুরো জলটাকে শুকাতে হয়। সোনু চলে গেছে, কচুর শাক এখনও হচ্ছে। এখন 8:50 বাজে, 9টা বাজেনি এখনও। মিস্ত্রিরাও কাজে চলে এসছে। পেটাই পরোটা, এটা ঘুগনি। টিফিন খেয়ে মাছ টাছ কুটে নিলাম, এবার গ্যাস পরিষ্কার করছি, তারপর এখানটা পরিষ্কার করব, বাসনটা মাজবো। দেখো এখানে পরিষ্কার করে করতে করতেই 10টা বেজে গেল। সোনুকে এগিয়ে দিয়ে এসে আমার হাজব্যান্ড আবার রেশনে গেল, রেশন ধরে নিয়ে এসে বললো টাইম তো হয় না, আজকের দিনটা ছুটি আছে, মানে বৃহস্পতিবার করে আমাদের দোকান ছুটি থাকে। তো ও বললো ঠিক আছে তাহলে ফ্যানগুলো পরিষ্কার করে দিই। সব ঘরে ফ্যানগুলো পরিষ্কার করে দিল। ফ্রেন্ডস যতই তাড়াতাড়ি করি না কেন, সেই 12টা বাজে। স্নান করে আসলাম, ঘরটার মুছে জল তুলে ঝাড় দিয়ে, বলবো এত ব্যবসা গরম। যাই হোক, আর বর্ষাকালে দেখবে এরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব সব কিছুতে, জামা কাপড় বলো, ঘর দুয়ার বলো, একটা স্যাঁতস্যাঁতে ভাব। তো একটা দিন ছুটি, বৃহস্পতিবার,
আমার হাজব্যান্ড সোনুকে দিয়ে একবারে রেশন করে আসলো। তারপরে এখন ওই ফ্যানগুলো পরিষ্কার করছে, তারপরে একটা বাথরুমও পরিষ্কার করবে। আমি কালকে করেছি, আমি ফ্লোরটা করেছি, ওকে বললাম তুমি ফ্যানটা পরিষ্কার করে দাও না, আমারও তো সময় হয় না সেইভাবে। আর শানকে বলবো যে ও কালকে কলেজে গেছিলো, আজকে আবার গেছে টিউশন পড়তে, ও বাড়িতে থাকে না ঠিক মতন, আর সোনু তো থাকেই না, কাকে বলবো। দুজনে মিলে না করলে হয় না। আবার কোনো কোনো সময় আমিই করি, ওর টাইম পায় না, বলতে 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 টাইম পায় না। তো আজকে অনেক দিন ধরে বলছিলাম যে একটু পরিষ্কার করে দাও, তা বললো ঠিক আছে, আজকে ওই জন্য পরিষ্কার করছে। আমি যাবো এখন ঠাকুরের বাসন মাজবো, বৃহস্পতিবার ঠাকুর পুজো করবো। তারপরে বাসন টাসন মেজে নিলাম, পুজো করতে বসলাম। দেখো 2টো বাজে, এই পুজো হলো শেষ। বাইরে তো বৃষ্টি পড়ছেই, বৃষ্টি পড়ছেই। শান টিউশন পড়ে এসে আবার গেছে খেলতে। ওই টিউশনের বন্ধুরা সব বললো চল ফুটবল খেলবো, গেছে। মানে আসলোই ও 1টা-1:30 নাগাদ, এসে আবার গেছে। এখন 2:30 বাজতে যায়, এখনও আসেনি। বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে। কী অবস্থা, ভিজে ভিজে ফুটবল খেললে শরীর খারাপ করবে না? ওর বাবাও বারণ করলো, আমিও বারণ করলাম প্রথমে, তারপরে ভাবলাম যাক, সময় থাকতে জিনিস এগুলো উপভোগ না করলে পরে গিয়ে আফসোস হয়। সেইটা যাতে না হয় সেই জন্য প্রথম প্রথম বারণ করলেও তারপরে যেতে দেই, কোনো সময় না করি না। সেদিন যে ফুটবল খেলতে গেছিলো তার কিছু ছবি তোমাদের দেখাচ্ছি। এসে স্নান করলো, খাইয়ে দিলাম, পা ফা কেটে নিয়ে এসছে। বৃষ্টির মধ্যে খালি পায়ে কেউ খেলে? মাঠের মধ্যে কত কিছু পড়ে থাকে। এখন এই ওষুধ লাগাচ্ছে, এই হচ্ছে অবস্থা। বাসনগুলো মাজলাম, হাজব্যান্ডও শুয়ে পড়েছে, শাশুড়ি মাও শুয়ে পড়েছে। বেরোচ্ছি এবং দুইজন মিলে। 8টা বাজে, এই করে দিতে দিতেই হয়ে গেল। সন্ধে দিলাম, চা করলাম, ছেলেদের টিফিন বানালাম, এখন বেরোচ্ছি দুজনে। তো আমার হাজব্যান্ডকে নিয়ে প্রথমে গেলাম একটা শপিং মল, কারণ শানের পরের দিনই জন্মদিন। তা শানের জন্য কিনতে এসেছি, সোনুর জন্য কিনবো না এটা হয় না, দুটোই নিলাম। তারপরে ওইখান থেকে চলে আসলাম শাশুড়ি মায়ের দোকানের মাল আনতে। তো সেই চা পাতার দোকানে এসছি, আর এখনো দেখলাম সেই মেলাটা এখনো আছে। তো আজকে আর মেলাতে ঢুকিনি, যাই হোক চা পাতা নিয়ে ওখান থেকে চলে গেলাম আবার মিষ্টির দোকানে। 5 রকম মিষ্টি নিলাম, ঠাকুরের জন্য মিষ্টি নিলাম। তারপরে আসলাম একটু পেস্ট্রি নিয়ে নিলাম এখান থেকে। ওখান থেকে চলে আসলাম আবার মুদি দোকানে, এখান থেকে কিছু জিনিস নিলাম বাড়ির জন্য, আর শানের জন্য চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব নিলাম। বাড়িতে চলে এসেছি, দুজনে 2টো শার্ট নিলাম, যেটা দুজনের নিলাম, এবার মিলিয়ে ঝুলিয়ে পরতে পারবে। তো এইসব করে বাড়িতে ঢুকেছি তখন 10টা বাজে। তো ভাবলাম এসে সেই শাশুড়ি মা ভাত খাবে, সোনু ভাত খাবে, তাহলে ভাত রয়েছে যখন আরেকটু চাল ভিজিয়ে ভাতই বসিয়ে দিই, আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসিয়ে দিই প্রেসার কুকারে। ওটাই বসিয়েছি। একটু ডাল রয়েছে, কচুর শাক রয়েছে, ওটা বার করে নেবো, আর এই লাঞ্চ বক্সগুলো এখন মাজবো। সন্ধ্যাবেলা টিফিন খেয়ে সোনু জিমে গেছিলো, শান আর যায়নি, পায়ে কেটে গেছে। মানে কালকের জন্মদিন আর আজকেই পায়ে কেটে নিয়ে আসলো। ওকে বলা হয়েছে যে যাস না যাস না, আর খালি পায়ে খেলেছে, সবাই খালি পায়ে খেলছিল, ও খালি পায়ে খেলেছে, ব্যাস কেটে কেটে নিয়ে এসছে। তো ঠিক আছে, কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, আর মানে সেকেন্ড পার্টটা জন্মদিনের কি কি করলাম, কি কি রান্না করলাম, কিভাবে আশীর্বাদ করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।